ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রোনমেশন। আজকে আমরা কথা বলবো স্যাটার্নের বক্রি অবস্থান নিয়ে। স্যাটার্ন যে বক্রি হয়ে যাচ্ছে তার জন্য কুম্ভ লগ্নের মানুষজনের ওপর কী প্রভাব পড়বে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেব স্যাটার্নের বক্রি অবস্থাটার মানে কি, সে কবে থেকে বক্রি হচ্ছে, কতদিন এই অবস্থায় থাকবে এবং সেটার ফলে কি হয়। দেখুন, স্যাটার্নের বক্রি হয়ে যাওয়া মানেটা হলো একটা নির্দিষ্ট টাইমে, বছরের একটা নির্দিষ্ট সময়তে স্যাটার্ন এমনিতেই প্রচণ্ড স্লো প্ল্যানেট, সে এমনি ভীষণ ধীর গতিতে এগোয়, ঠিক আছে। এবার সে তার যাত্রাপথের একটা নির্দিষ্ট সময়তে কি করে, এতটাই সে ধীর হয়ে যায়, এতটাই সে স্লোলি চলতে থাকে যে পিছন থেকে বা তাকে আপেক্ষিকভাবে দেখে মনে হয় সে যেন পিছন দিকে হাঁটছে, বা সে একটা জায়গায় ফিক্সড হয়ে গেছে, বা তাকে দেখে মনে হয় যে তাকে ছেড়ে যেন বাকি সব কিছু যেন এগিয়ে যাচ্ছে, কিন্তু সে এক জায়গায় ফিক্সড আছে, কিংবা দেখে মনে হচ্ছে সে পিছন দিকে হাঁটছে। অরিজিনালি সে পিছন দিকে হাঁটে না, কিন্তু দেখে মনে হয় সে তার যাত্রাপথের একটা জায়গাতে দাঁড়িয়ে হয় দাঁড়িয়ে আছে সেখানে, নালে পিছন দিকে হাঁটছে। এই যে অবস্থানটা, সেটাকে আমরা বলি স্যাটার্নের বক্রি হয়ে যাওয়া। এবার স্যাটার্ন বক্রি হচ্ছে 30শে জুন থেকে, এবং সে এখানে থাকবে, এরকম অবস্থায় সে থাকবে 14ই নভেম্বর পর্যন্ত। এই যে টাইম পিরিয়ডটা 137 দিন, এই সময়টাতে শনি বক্রি অবস্থায় থাকবে। তার মানে কি, সে প্রচণ্ড স্লো অবস্থাতে থাকবে। এবারে এতটাই সে স্লো থাকে, বা এই যে আপেক্ষিকভাবে দেখে মনে হয় যে পিছন দিকে চলে আসছে, এই জন্য কি হয়, প্রত্যেকটা রাশিতেই তো স্যাটার্ন একটা করে ঘরের ওপর অবস্থান করে। এই পিরিয়ডটাতে দেখে মনে হবে স্যাটার্ন কিন্তু তার পিছনের ঘরে চলে এসছে। তাহলে খুব স্বাভাবিক কি হবে, সে যেখানে অবস্থান করছিল তার পিছনের ঘরের রেজাল্ট দিতে শুরু করবে স্যাটার্ন যতদিন বক্রি অবস্থায় থাকবে। এবার কুম্ভ লগ্নের মানুষজনের জন্য স্যাটার্ন এমনিতে অবস্থান করছে ফার্স্ট হাউসের ওপর, কিন্তু যেই স্যাটার্ন বক্রি হয়ে যাবে অমনি স্যাটার্ন রেজাল্ট দিতে শুরু করবে তার পিছনের ঘরে, মানে 12 নম্বর ঘরের ওপর। তাহলে আমরা প্রথমেই জেনে নিই 12 নম্বর ঘরটা কি ইন্ডিকেশন দেয়। 12 নম্বর ঘর হচ্ছে আমাদের জন্য লসের হাউস, যে কোনো ধরনের লসকে ইন্ডিকেট করে এই 12 নম্বর ঘর। এবং 12 নম্বর হলো আমাদের হসপিটাল রিলেটেড ঘর। তার সাথে সাথে যাদের বিদেশ থেকে ইনকামের জায়গা, বা যারা বিদেশে সেটেলড হতে চাইছো, সেই সব কিছু আসে 12 নম্বর ঘর থেকে। বা যখনই বক্রি শনি 12 নম্বর ঘরে চলে আসলো, তখন কিন্তু মানুষের, যাদের জন্য স্যাটার্ন অলরেডি নেগেটিভ, বা যাদের জন্য স্যাটার্ন অলরেডি বক্রি, বা যাদের জন্য স্যাটার্নের অবস্থান অত্যন্ত বাজে, হয়তো ডিগ্রি ওয়াইজ খুব লো ডিগ্রিতে আছে, বা স্যাটার্ন তার ডেবিলিটেটেড অবস্থায় আছে, বিশেষ করে তাদের জন্য কিন্তু জীবনে যে কোনো ধরনের একটা লস হতে পারে। সেটা টাকা পয়সা রিলেটেড হতে পারে, প্রপার্টি রিলেটেড হতে পারে, বা নিজের সংক্রান্ত, নিজের রিলেটেড যে কোনো জিনিস, এমনকি কাউকে হয়তো কোনো টাইম ইনভেস্ট করলে সেই টাইমটাও কিন্তু লস হওয়ার একটা প্রবণতা থাকবে, বা ইমোশনাল লস, এই সমস্ত ধরনের একটা লস হওয়ার ইন্ডিকেশন কিন্তু আছে। তার সাথে সাথে 12 নম্বর ঘর হসপিটালকেও রিপ্রেজেন্ট করে, তার মানে হসপিটালের চক্করও কিন্তু লাগতে পারে এই বিশেষ যে টাইম পিরিয়ডটাতে, এই 137 দিন। এবং যাদের ইনকামের সোর্স বিদেশে, বা বিদেশে যারা সেটেলড অলরেডি, বা যারা বিদেশে সেটেলড হতে চাইছো, বিদেশে যেতে চাইছো, সেই জায়গাতে কিন্তু মারাত্মক রকম অসুবিধা ফেস করতে হবে এই পিরিয়ডটাতে। ভীষণ স্লো হয়ে যাবে সেই কাজটা, দেখবে সমস্ত কিছু কমপ্লিট, কিন্তু ভিসার জন্য ওয়েট করে যেতে হলো অনেকটা টাইম। এই 3-4 মাস দেখবে টাইমটা এমন হবে, ভিসার হয়তো প্রবলেম হচ্ছে, সেটা দেখবে এই পিরিয়ডটা কাটলে তবে গিয়ে সেই প্রবলেমটা সলভ হবে। বা হয়তো যাদের হয়তো ইনকামের জায়গাটাই হয়েছে ফরেন থেকে, সেখানেও কিন্তু দেখবে এই সময়টা পয়সা হয়তো আটকে গেল, এই সময়টা কমপ্লিট হওয়ার পরে গিয়ে সেটা রিলিজ হবে। এই ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু তোমাদের হতে হবে। এবার শনি কোন ঘরের রেজাল্ট দেবে, সেটা কেমন রেজাল্ট দেবে, সেটা তো আমরা জেনে নিলাম। তাহলে এবার দেখে নিই বক্রি শনি যে যে ঘরগুলোকে দৃষ্টি দিচ্ছে, সেই ঘরগুলো থেকে আমরা কি কি রেজাল্ট পাবো। দেখো, বক্রি শনি প্রথমেই যে ঘরটাকে দেখছে সেটা হলো 3 নম্বর ঘর। আর এই 3 নম্বর ঘর হলো আমাদের জন্য আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের থেকে ছোট ভাই বোনের ঘর, বা আমাদের কাজিনসদের যে ঘর, মানে সেইটা আমরা 3 নম্বর ঘর থেকে দেখি। এবং 3 নম্বর ঘর হলো আমাদের পাড়া প্রতিবেশী। তাহলে খুব
স্বাভাবিক, যাদের জন্য স্যাটার্ন অলরেডি নেগেটিভ তাদের কিন্তু যে কোনো মানুষ, তারা যদি কেউ যদি কোনো তাদের ইনকামের সোর্স সোশ্যাল মিডিয়া হয় বা তাদের কাজের জায়গাটাই যদি সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম হয়, সেই জায়গাতে কিন্তু ভীষণ রকম একটা অসুবিধা ফেস করতে হবে। মানে অসন্তুষ্টি, যাই কাজ করো না কেন সেটাতে সঠিকভাবে যে সাকসেস পাওয়া বা সেটাতে যত হয়তো প্রচণ্ড পরিশ্রম করলে কিন্তু কোথাও না কোথাও এই ফেজটাতে সেখানে কিন্তু নিজেদের মধ্যেও কাজ করার মধ্যেও একটা ডিলেমি তৈরি হবে এবং যতটা কাজ করবে সেখানেও কিন্তু সন্তুষ্টি আসবে না, এক জায়গাতে একটা প্রবলেম ফেস করতে হবে। এবার 3 নম্বর ঘর যেহেতু পাড়া প্রতিবেশী, এই সময়টায় যাদের অলরেডি স্যাটার্ন কিন্তু যাদের অলরেডি নেগেটিভ, তাদের জন্য কী হবে, পাড়া প্রতিবেশী থেকে সঙ্গে একটা সমস্যা তৈরি হওয়া, তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া, ঝগড়াঝাটি তৈরি হওয়া, এই সমস্যাটা কিন্তু হতে পারে। তাই এই পিরিয়ডটা 137 দিনের এই পিরিয়ডটাতে কিন্তু নিজেদের সাবধান রাখবে, নিজেরা কাকে কী বলছো, কী ভাবছো, সব কিছু ব্যাপারে কিন্তু একটু বুঝে চলতে হবে। এবার এই সময়টাতে কিন্তু নিজের ভাই বোনের সাথে ভাই বোনের যে সম্পর্ক, সেই জায়গাটাতেও মতের অমিল আসতে পারে। তাই কাকে কি বলছো, কিভাবে বলছো, সব জিনিসটা বুঝে একটু এগোতে হবে। এবার চলে আসি বক্রী শনি নেক্সট যে ঘরটাকে দেখছে সেটা হলো 7 নম্বর ঘর। 7 নম্বর ঘর হলো ম্যারেজের জায়গা। খুব স্বাভাবিক, যাদের বক্রী শনি খুব নেগেটিভ এবং স্যাটার্নের হয়তো তাদের মহাদশা চলছে, সাড়ে সাথী চলছে, কিংবা স্যাটার্নের অবস্থান কারোর চার্টে যদি অত্যন্ত নেগেটিভ হয়, তাদের কিন্তু ম্যারেজের জায়গাতে অত্যন্ত ডিস্টারবেন্স আসবে। একে অপরকে বোঝার জায়গায় ভীষণ অসুবিধা হবে, ঝগড়াঝাটি অশান্তি এই জায়গাগুলো কিন্তু চলবে, এটার সম্মুখীন কিন্তু আপনাদের হতে হবে। এবার 7 নম্বর ঘর কিন্তু আবার বিজনেস পার্টনারেরও ঘর। তাই তার জন্য কি হবে, যাদের স্যাটার্ন নেগেটিভলি কাজ করছে তাদের কিন্তু বিজনেস পার্টনারের সাথেও প্রবলেম হতে পারে, সেখানেও কিন্তু কোনো আপনার সাথে কেউ চিটিং করতে পারে, এই জিনিসগুলো কিন্তু আপনি সম্মুখীন হবেন। তাই সেই ব্যাপারে কিন্তু বুঝে বা সতর্ক হয়ে এগোবেন। এবার চলে আসি বক্রী শনি যে ঘরটাকে দেখছে সেটা হলো 10 নম্বর ঘর। দেখুন 10 নম্বর ঘর হচ্ছে আমাদের জন্য প্রফেশনের জায়গা। তাহলে খুব স্বাভাবিক, প্রফেশনের জায়গাতে যখন বক্রী শনি দৃষ্টি আসবে সেখানেও কিন্তু ডিস্টারবেন্স তৈরি হবে। যারা হয়তো এখনো চাকরি পাওনি, চাকরির চেষ্টা করছো, তাদের সেই প্রচেষ্টা, নিজেদের ক্ষেত্রেও সেই প্রচেষ্টার জায়গাটা স্লো হয়ে যাবে বা অপরচুনিটি আসা সেই জায়গাটাতেও অসুবিধা হবে। কোথাও না কোথাও এই ফেজটা একটু স্লোনেস কাজ করবে, একটু ডিলেমি কাজ করবে, চাকরি পেতে প্রচণ্ড অসুবিধা হবে, এই জিনিসগুলো কিন্তু হবে। আর অলরেডি যারা চাকরি পেয়ে গেছো, যারা হয়তো ভাবছিলে আরও বেটার কিছু পাবে, সেই জায়গাটা এই বিশেষ করে এই 137 দিন কিন্তু আটকে যাবে। এই ফেজটায় কিন্তু সেই যে জায়গাটা পাওয়া, সেই নিজেরা যতটা হয়তো বেটার কন্ডিশন আশা করছিলে বা ভাবছিলে প্রমোশন পেয়ে যাবে, বা সেই জায়গাটা কিন্তু মানে একটা স্টাকড হয়ে যাবে জায়গাটা, বা বলতে পারো একটা জায়গায় সেখানে একটা বাধা সৃষ্টি হবে, বা সেই জায়গাটাতে একটা আটকে যাবে সেই জিনিসটা। এই ফেজটাতে কিন্তু সেই জিনিসটা হবে না, এই ফেজটা কমপ্লিট হলে তবে গিয়ে সেটা হবে। এমনকি যাদের জন্য স্যাটার্ন প্রচণ্ড নেগেটিভ, তাদের কিন্তু আবার বলতে পারো সেখানে কোথাও না কোথাও মানে চাকরি চলে যাওয়ার মতনও সিচুয়েশান তৈরি হতে পারে। এবার দেখুন, এটা একটা ওভারঅল আলোচনা। প্রত্যেকটা মানুষের হরোস্কোপের চার্টে স্যাটার্নের অবস্থান আলাদা আলাদা হবে, স্যাটার্নের সেখানে পজিশন ডিগ্রি ওয়াইজ স্যাটার্ন কীভাবে অবস্থান করছে সব কিছু আলাদা। সকলের জন্য কিন্তু স্যাটার্ন একদমই ম্যালেফিক না, একদমই নেগেটিভ না। অনেকের জন্য স্যাটার্ন পজিটিভ, কিন্তু স্যাটার্ন পজিটিভ হওয়ার পরেও যদি কারোর চার্টে সেটা রেট্রোগেট থাকে, তাই এই সময়টাতে তাদেরও হয়তো একটু প্রবলেম ফেস করতে হবে, কিন্তু সেটা ওভারকাম করাটা খুব সোজা হবে, ওভারকাম খুব সহজে সেটা থেকে করে আসতে পারবে। কিন্তু ধরো যাদের জন্য স্যাটার্ন অলরেডি ম্যালেফিক, তাদের জন্য কিন্তু এই সময়টায় ভীষণ ভোগান্তি হবে। এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসার একমাত্র একটাই উপায়, সেটা হলো প্রচণ্ডভাবে খুব মন থেকে যদি শনির বীজমন্ত্র পাঠ করা যায়, শনির বীজমন্ত্রটা যদি চান্ট করা যায় এবং শনিদেবকে খুব মন থেকে যদি কার কাছে যদি প্রে করা যায়, প্রার্থনা করা যায়, তাহলে নিশ্চিত এই ফেজটা থেকে কিছুটা হলেও রিলিফ পাওয়া যাবে। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।